ইসলামের বাণী প্রচার এবং মানুষকে ধর্মের প্রতি আহ্বান করা সবসময় আলেমদের একটি পবিত্র দায়িত্ব। তবে বর্তমান সমাজে কিছু আলেম ও বক্তা ওয়াজ মাহফিলকে ব্যবসার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ধর্মীয় মূল্যবোধ ছাড়িয়ে আর্থিক লোভ এবং জনপ্রিয়তা অর্জনকে কেন্দ্র করে এ ধরনের কার্যক্রম আজ সমাজে প্রশ্নবিদ্ধ হয়েছে। জনপ্রিয়তা এবং আর্থিক চাহিদা। বক্তারা চমকপ্রদ ভাষায় ওয়াজ করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন, যা তাদের ওয়াজ মাহফিলের চাহিদা বাড়ায়। ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেক বক্তা তাদের ওয়াজকে বিজ্ঞাপনের মতো ছড়িয়ে দিচ্ছেন। মাহফিল আয়োজনকারী অনেক সংগঠন লাভজনক ব্যবসার জন্য জনপ্রিয় বক্তাদের দিয়ে বিশাল আয়োজন করেন। মাহফিল এখন অনেক ক্ষেত্রে একটি ধর্মীয় অনুষ্ঠানের চেয়ে আর্থিক লাভের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। কোম্পানি এখন ব্যক্তি স্পন্সরদের মাধ্যমে আয় বৃদ্ধি, জনপ্রিয় বক্তাদের জন্য মোটা অঙ্কের সম্মানী, দর্শক টানার জন্য ভিন্নধর্মী এবং প্রায়শই বিতর্কিত বক্তব্য প্রদান। কিছু কিছু বক্তাদের হেলিকপ্টার ভাড়া করেও আনতে হয়। এই ধরনের ব্যবসায় ইসলামিক শিক্ষার মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত করছে। বিতর্কিত বিষয় এবং অতিরঞ্জিত বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রকৃত আলেমরা প্রচারের সুযোগ না পেয়ে অবহেলিত হচ্ছেন। কিছু বক্তা আর্থিক লাভ ও খ্যাতির জন্য তাদের ধর্মীয় দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। ধর্মীয় বিষয়গুলো নিয়ে ব্যবসায়িক মনোভাব ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। ইসলাম শিক্ষা ও চর্চার মূল উদ্দেশ্য হল আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা। প্রকৃত আলেমদের দায়িত্ব ধর্মের বিশুদ্ধ বার্তা প্রচার করা এবং মানুষকে ইসলামের মূল শিক্ষায় উদ্বুদ্ধ করা। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এই ধরনের বাণিজ্যিকীকরণ রোধে কঠোর ভূমিকা পালন করতে হবে। ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলাম প্রচার একটি গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু যখন তা ব্যবসায় পরিণত হয় তখন ধর্মের প্রকৃত উদ্দেশ্য হারিয়ে যায়। সমাজে সঠিক ধর্মীয় শিক্ষার প্রসার এবং আলেমদের আস্থার পুনর্স্থাপন অত্যন্ত প্রয়োজন।